গত ২১ থেকে ২৬ জুন পর্যায়ক্রমে মালয়েশিয়া ও চীন সফর শেষে শুক্রবার রাতেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরে কি চুক্তি হলো, রোহিঙ্গা সংকট নিয়ে কি বার্তা দিল চীন, আর চুক্তির স্বচ্ছতা নিয়ে কি বললেন বিরোধী দলীয় নেতা, চলুন জেনে নেওয়া যাক সংসদের ভেতরের সব খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এর মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় ও মর্যাদাপূর্ণ হয়েছে। মির্জা ফখরুল উল্লেখ করেন, এই সফরে চীনের সঙ্গে মোট 17টি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে এবং চীনের প্রেসিডেন্ট স্বয়ং আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে এই দুই দেশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অক্ষুণ্ণ ভূমিকা রাখবে এবং আমাদের জাতীয় সমস্যাগুলো সমাধানে পাশে থাকবে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম বড় সংকট রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর একটি ব্যতিক্রমী পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি বড় কালচারাল পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন শুরু করেছেন, আর তার বড় প্রমাণ হলো এত বড় একটি সফল সফর শেষে দেশে ফেরার পরও তিনি বিমানবন্দরে হাজার হাজার লোকের জাঁকজমকপূর্ণ সংবর্ধনা নেননি, যা দেশের রাজনীতিতে একটি বিরাট এবং ইতিবাচক পরিবর্তন। অর্থমন্ত্রী আরও জোর করে বলেন, এখন থেকে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সম্পূর্ণ পারস্পরিক সম্মান স্বার্থের ভিত্তিতে, যেখানে কারো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থাকবে না। প্রধানমন্ত্রীর এই সফর মূলত সেটিই প্রমাণ করেছে এবং আগামীর বাংলাদেশের রাজনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন বেঞ্চমার্ক বা মানদণ্ড স্থাপন করেছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তিনি বলেন, বিরোধী দল হিসেবে দেশে একটি সত্যিকারের স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে তারা সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। মালয়েশিয়া ও চীনকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে তিনি দেশের অর্থনীতি ও রপ্তানি খাতে বৈচিত্র্য আনার জন্য সংক্ষিপ্ত, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেওয়ার তাগিদ দিয়েছেন। তবে একই সাথে একটি গুরুত্বপূর্ণ দাবিও তোলেন বিরোধী দলীয় নেতা। তিনি স্পষ্ট করে বলেন, দেশের স্বার্থকে সবার আগে রাখতে হবে এবং অন্য যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের যত চুক্তি বা সমঝোতা স্মারক সই হবে সেগুলো পূর্ণাঙ্গ স্বচ্ছতা, জবাবদিহিতার স্বার্থে জাতীয় সংসদে উপস্থাপন করা ভালো হবে। আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতির বাইরেই কেউ হস্তক্ষেপ করুক তা কখনোই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই সফরের মাধ্যমে স্বাক্ষরিত 17টি চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক মানচিত্রে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। বিদেশি চুক্তিগুলো সংসদে নিয়ে আসার ব্যাপারে বিরোধী দলীয় নেতা এই দাবিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। জাতীয় সংসদ দেশের রাজনীতি এবং কূটনৈতিক খবরের এমন সব বস্তুনিষ্ঠ ও নিখুঁত ইনসাইট আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।